সারা দেশে আমাদের গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আমরা যে উদ্ধার কার্যক্রম পরিচালনা করি সেখানে টোটাল অভিযানের সংখ্যা ছিল ৯,১১৬, মামলার সংখ্যা হয়েছে ৩,৫১০। ৯,১১৬ ছিল অভিযানের সংখ্যা। আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। মামলার সংখ্যা ৩,৫১০। সর্বমোট অর্থদণ্ড হয়েছে ১,৫৬,৯০০০ টাকা এবং কারাদণ্ড হয়েছে ৪৫ জনের। আর এ যাবৎ ডিজেল উদ্ধারের পরিমাণ হচ্ছে ৩,৬৬,০০০ লিটার, অকটেন উদ্ধার হয়েছে ৩৯,৭৭৬ লিটার, পেট্রোল ৮৭,৯৫৯ লিটার, ফার্নেস অয়েল যেটা এই গত পরশু দিনে আমাদের চিরংয়ে থেকে ৪৮,৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার হয়েছে। সব মিলে ৫,৪২,২৩৬ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। আমাদের আজকে দিনের মজুদ পরিস্থিতিটা নিয়ে আমি একটু আপনাদেরকে অবহিত করতে চাই। সেটা হচ্ছে আজকে দিনে টোটাল আমার ডিজেলের মজুদ আছে ১,০১,৩৮৫ মেট্রিক টন, অকটেন আছে ৩১,৮২১ মেট্রিক টন, যেটা ৮২১ মেট্রিক টন, যেটা এর লাস্ট আপনাদের সাথে যখন আমি ব্রিফ করি তখন ছিল মাত্র ১০,০০০। ঠিক আছে। পেট্রোল আছে ১৮,২১১ মেট্রিক টন, ২১১ মেট্রিক টন। ফার্নেস অয়েল আছে ৭৭,৫৪৬ মেট্রিক টন। আমি আগেই আপনাদেরকে বলেছি অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ আমি তখন বলেছি যে আগামী ২ মাসেও কোনো অসুবিধা হবে না। একই কথা এখনও আপনাদেরকে বলছি যে পর্যাপ্ত মজুদ আছে আমার কাছে। ডিজেল যেটা, ডিজেল আজকে দিনে আমি খুবই কমফোর্টেবল। হ্যাঁ, আমাদের এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। এটা আগে কিন্তু বলিনি, আগে এপ্রিল মাস পর্যন্তই বলেছি। ফলে আমি খুব কনফিডেন্টলি বলছি যে যুদ্ধ পরিস্থিতির গতি প্রকৃতি তো পরিবর্তন হচ্ছে, তো আমরা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি তাতে আমরা বিভিন্ন উৎস এটুকু মোটামুটি নিশ্চিত করেছি। ফলে আশ্বস্ত করতে পারছি আপনাদের মাধ্যমে, সর্বস্তরের জনগণকে আশ্বস্ত করছি যে আমাদের ইনশাল্লাহ আগামী ২ মাসে কোনো জ্বালানি সংকট নেই। আমরা হচ্ছি রিফাইন্ড ওয়েল আমদানি করি, যেহেতু আমাদের একটাই মাত্র রিফাইনারি। আপনারা জানেন যে হরমুজ প্রণালী বন্ধ থাকায় ক্রুড অয়েলের একমাত্র সোর্স যেটা হরমুজ দিয়ে আসে সৌদি আরব এবং আরব আমিরাত, সৌদি আরামকো এবং আরব আমিরাত থেকে এএলসি আরাবিয়ান লাইট ক্রুড যেটা, সেটা আমরা আনি, এনে আমাদের রিফাইনারিতে আমরা সেটা পরিশোধন করি। কিন্তু যুদ্ধ ২৮শে ফেব্রুয়ারি শুরু হওয়ার পরে মার্চ মাসে আমাদের যে শিডিউলটা ছিল সেটা আমরা আনতে পারিনি, আর এপ্রিল মাসেও একই অবস্থা চলছে। কিন্তু আমাদের কাছে ফরচুনেটলি আমাদের মোটামুটি আগের যে মজুদ ছিল সেটা দিয়ে আমরা ERL-টাকে কন্টিনিউ করে যাচ্ছিলাম। আমরা ERL-এর ৪টা ইউনিট আছে, ওই ৪টা ইউনিটের মধ্যে আপনারা জানবেন যে এক একটা উৎপাদন করে। আমরা 2টা ইউনিট পূর্ণোদ্যমে এখনও আমাদের চালু আছে। আমরা খুব সীমিত পর্যায়ে হলেও পরবর্তী যে চালানটা আমরা পাবো, যে পার্সেলটা আমরা পাবো, আশা করছি ২০ তারিখ নাগাদ আমাদের ক্রুড অয়েলের একটা জাহাজ সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে স্টার্ট করে লোহিত সাগর হয়ে ভিন্ন চ্যানেলে আমাদের এপ্রিলের লাস্ট উইকে কিংবা মে মাসের ১-২ তারিখের মধ্যে এসে পৌঁছাবে। তো সে পর্যন্ত আমরা সীমিত পরিসরে আমাদের ERL-টাকে চালু রাখব। কিন্তু এটা আপনাদের মাধ্যমে একটু জনগণকে আশ্বস্ত করতে চাই যে ERL-এর বিষয়টা আমাদের জ্বালানি তেলের সরবরাহ চ্যানেলে খুব প্রভাব বিস্তার করে না, কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল আমাদের হাতে আছে। ERL-এর কাজ তো রিফাইন করা, ফলে রিফাইন্ড অয়েল যখন আমার হাতে আছে ফলে ERL-এর বিষয়টা আমার সরবরাহ চ্যানেলে কোনো প্রভাব ফেলবে না। বাট আপনাদের তবু ক্লিয়ার করার জন্য আমি একটা প্রেস রিলিজ দিয়ে পুরো বিষয়টাকে আপনাদের যাতে মানে ক্লিয়ার হয় সেজন্য আমি দিয়ে দেবো একটু পরে।